আবার ঠোঁটের নিচে কালো তিল থাকার কারণে আরো সুন্দর লাগছে। দেখা হয়েছে হলে বলেন, আমি মুখ আটকাবো। কই না, মানে না তো। থাক, আর মিথ্যা বলা লাগবে না। কই মিথ্যা বললাম? থাক, এইবার সাহায্য করেন তো। কি সাহায্য? আপনার জন্যই তো হিজাব খুললাম। এখানে তো আয়না নেই, তাহলে আমি একা একা কিভাবে লাগাবো? আচ্ছা, এখন আমি কি করব? এইটা লাগিয়ে দিন। বর্ষা একটা কি যেন দিল, সেটা দিয়ে হিজাব আটকে রাখে, নামটা ঠিক জানি না, দাও। তারপরে সেটা লাগিয়ে দিলাম। বাহ, আপনি তো ভালোই পারেন। তাই নাকি? আচ্ছা, আগে কি কাউকে লাগিয়ে দিয়েছেন নাকি? আরে না, তবে মা পড়তো সেটা দেখেছিলাম ছোটকালে। ও আচ্ছা। আচ্ছা চলো এবার সিটে বসি, ওরা আসছে। চলেন। তারপর আমরা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে সবাই চলে আসলো। দোস্ত, সিট তো 4টা, কিন্তু আমরা মানুষ তো 5 জন। 4টাই সিট পেয়েছিলাম তাই। আচ্ছা, একটু কষ্ট করে বসে আমরাই তো। 3 ঘন্টা জার্নি, তাই সকলে একসাথে বসে মজা করতে লাগলাম। কিছুক্ষণ পর মা ফোন দিল। কি রে, কোথায় এখন? এই তো উঠলাম, 5 মিনিট আগে বাস ছেড়ে দিয়েছে। ও, দিনে আসলে ভালো হতো না? তবে তুমি তো জানোই আমার রাতে জার্নি করতে ভালো লাগে। আচ্ছা, ভালোভাবে আসবি। ওকে মা, বলে ফোন কেটে দিলাম। রাত 8টার সময় সবাই ঘুমিয়ে পড়লো। আমার ঘুম আসছে না, তাই সিট থেকে দরজার কাছে আসলাম। দেখলাম সেখানে বাস থামলো, তাই আমিও নেমে একটা সিগারেট কিনে ধরালাম। বাসের দরজার কাছে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ কাশি দিয়ে উঠলো। আমি তাকিয়ে দেখলাম বর্ষা। তুমি এত রাতে এইখানে? ঘুম ভেঙে গেল তাই আসলাম। ও, বর্ষাকে দেখে আমি সিগারেট লুকিয়ে রাখলাম, কিন্তু বর্ষা বুঝতে পেরে আমাকে বলল, আচ্ছা, আপনার কাছে সিগারেট হবে? কেন? খাবো বলে। মানে তুমি কি সিগারেট খাবে? আমি অবাক হয়ে বললাম, কেন, আপনি খেতে পারলে আমি পারবো না কেন? কই আমি তো খাচ্ছি না। থাক, মিথ্যা বলা লাগবে না। সরি। আচ্ছা, এইসব খাওয়া বাদ দেওয়া যায় না? ভাইয়াকে কতবার বললাম, কোনো কাজ হয়নি। আপনারা ছেড়ে দিলে ভাইয়াও ছেড়ে দিবে। অভ্যাস হয়ে গেছে তাই। এইসব ছাইপাশ খেলে তো শরীরের ক্ষতি হবে। তবে এখন তো আর ছাড়তে পারবো না। চেষ্টা করেন, তাহলেই পারবেন। হুম। আপনাকে না দেখার খুব ইচ্ছা ছিল। কেন? ভাইয়ার মুখে অনেকবার আপনার নাম শুনেছি, তাই আর কি। তাই? সব সময় আপনার কথাই বলতো, আপনার প্রশংসাই করত। ও একটু বেশি বলেছে। না, যেটুকু বলেছে কমই বলেছে। মানে? কারণ আপনি খুব ভালো আর সবাইকে সম্মান করেন। তুমি বুঝলে কি করে? এই যে আমাদের পাশের সিটে কত মেয়ে বসে আছে, কিন্তু তাদের দিকে একটুও তাকাচ্ছেন না। আমি তো জানতামই না, ভালো লাগে না তাই মিথ্যা বললাম। আচ্ছা, আপনার জিএফ আছে? আছে তো। কেন? না, এমনি। 2টা আছে। 2টা আছে মানে? মানে আমার 2টা মেয়ে বান্ধবী আছে, তাই 2টা জিএফ আছে। না, আমি বলছি আপনি কি কাউকে ভালোবাসেন? বাসি তো। কাকে? আমার বাবা মাকে। ও মা গো, আমি সেটা বলছি না। তাহলে? আমি বলছি আপনি কি কাউকে পছন্দ করেন? করি তো। কাকে? আমার বন্ধুদের। উফ, কোন পাগলের পাল্লায় পড়লাম। বলেই বর্ষা চলে গেল, আর আমি ওইখানে দাঁড়িয়ে থাকলাম। কিন্তু আমার অনেক ঘুম পাচ্ছে, কি যে করি। এই তো এইখানে কি একটা রাখা আছে। ভালোভাবে দেখার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে লাইট জ্বালিয়ে দেখলাম একটা কার্টুন রাখা আছে, আর সেটা অনেক শক্ত মনে হলো। আর কিছু না ভেবে সেইখানেই বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসলো। হঠাৎ একটা ঝাঁকুনির জন্য ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আমার পাশে কে যে একটা বসে আছে, আর আমার মাথাটা তার ঘাড়ের সাথে ছিল। আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম এইটা আর কেউ না, বর্ষা। কিন্তু বর্ষা এখানে কখন আসলো? আর আমার সাথে ঘুমিয়ে পড়েছে মনে হয়। আমি ঘাটটা উঠিয়ে নিতেই বর্ষার ঘুম ভেঙে গেল। বর্ষা, তুমি এইখানে কখন আসলে? এই তো একটু আগে এসে দেখলাম আপনি এখানে ঘুমোচ্ছিলেন, কিন্তু ঠিকভাবে ঘুমাতে পারছিলেন না, তাই আমি বসে আপনার মাথাটা আমার কাঁধে রাখলাম। ও, তুমি কি সবাইকে এইভাবে সাহায্য করো? না, শুধু আপনাকে। কিন্তু কেন? আচ্ছা বাদ দিন, এখানে কি হয়েছে? বাস থামলো কেন? আর দেখে তো এটা বাস স্ট্যান্ড মনে হচ্ছে না। তাই তো। তারপরে আমি বাইরে এসে দেখলাম বাসের কোনো একটা সমস্যার জন্য 1 ঘন্টা সময় লাগবে। তাহলে এখন কি করব? বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। তারপরে আমরা 2 জন কিছুক্ষণের জন্য চুপ থাকলাম। হঠাৎ করে বর্ষা বলে উঠলো, ওই যে দেখেন, বাইরে জোনাকি পোকা। বর্ষার কথা শুনে আমিও তাকিয়ে দেখলাম অনেক জোনাকি মাঠের মধ্যে উড়ে বেড়াচ্ছে। অনেক সুন্দর লাগছে। আচ্ছা চলেন। কোথায়? নিচে। পাগল হয়েছো তুমি? এত রাতে বাস থেকে নামা ঠিক হবে না। প্লিজ প্লিজ প্লিজ, একটু বেশিক্ষণ থাকবো, প্লিজ চলেন।
আচ্ছা চলো। তারপরে আগে আমি বাস থেকে নামলাম, কিন্তু বর্ষা নামছে না। কি হলো, তুমি নামছো না কেন? কিভাবে নামবো? অনেক নিচু তো। কিন্তু এইভাবেই নামতে হবে। ভয় লাগছে, পড়ে যাবো তো। তাহলে নামতে হবে না? না না, প্লিজ আমি নামবো। আজব তো, তুমি তো নামতে ভয় পাচ্ছ। আচ্ছা একটা কাজ করেন, কি সেটা? আমাকে কোলে করে নামিয়ে নেন। হোয়াট? কি বলছো? এইসব কখনোই না। তাহলে আমি কিন্তু এবার কান্না করতে লাগবো। আজব তো, এখানে কান্না আসছে কেন? এই যে আপনি আমাকে নামাচ্ছেন না তাই। না, সেটা আমি পারবো না। আমি কিন্তু এবার কান্না করতে লাগবো। আচ্ছা, কান্না করা লাগবে না। উফ, কোন মেট পাল্লায় পড়লাম রে বাবা। কি বললেন? বলছি কাছে এগিয়ে আসেন। তারপরে বর্ষা কাছে এসে আমার গলা জড়িয়ে ধরলো। এই এই, কি করছো? আপনাকে না ধরলে পড়ে যাবো তো। আচ্ছা ধরো। ধরো বলার সাথে সাথে বর্ষা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কিছু না বলে তাকে সোজা কোলে করে নামিয়ে নিলাম। বর্ষা নামার সাথে সাথে দৌড়ে ফাঁকা জায়গায় চলে গেল। বর্ষা জোনাকি পোকাগুলোর সাথে খেলতে লাগলো। বর্ষাকে দেখে এখন ঠিক বাচ্চাদের মতোই লাগছে। বাচ্চাদের মতো আচরণ করছে, তাদের মতোই নাচানাচিও করছে। আমি তার দিকে মুগ্ধভাবে তাকিয়ে আছি। সত্যি বর্ষাকে আজ অনেক সুন্দর লাগছে। এই জ্যোৎস্না রাতে ফাঁকা এক মাঠের মধ্যে জোনাকির আলোতে তাকে যেন পরীর মতো লাগছে। যদিও আমি কখনো পরী দেখি নাই, কিন্তু আমার কাছে আজ এই মুহূর্তটা যেন অনেক রোমান্টিক মনে হচ্ছে। মনে হচ্ছে এই সুন্দরী মেয়েকে নিয়ে একটা কবিতা লিখি। কবিতা, জ্যোৎস্না রাতের জোনাকি। লেখক, মধ্যরাতের জ্যোৎস্নাটুকু কেউ না দেখে চেয়ে সবাই যখন গভীর ঘুমে থাকলো জেগে একটি মেয়ে। ঘুম আসে না তার, যে চোখে ঘোর লেগেছে মনে। জ্যোৎস্না রাতে কি যে মধুর জোনাকি পোকা ঘিরে। একটি যুবক দেখেছে তাকে, লাগলো কি যে ভালো। মেয়ে তোমার রূপ যে মধুর চাঁদের চেয়ে আলো। জ্যোৎস্না রাতের জ্যোৎস্না তুমি, আলো ছড়াও কত। কেউ কি তোমাকে ভালোবাসবে এই যুবকের মতো? আই হ্যালো মিস্টার, কি ভাবছেন না তো? কি হলো, কিছু বলছেন না কেন? বর্ষার ডাকে বাস্তবে ফিরলাম। কিছু না, চলো এবার। আর একটু প্লিজ। আচ্ছা। জানেন আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা জানতে পারি? এই যে এই জ্যোৎস্না রাতে তারা ভরা আকাশের নিচে খোলা একটা মাঠের মধ্যে প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে সারা রাত গল্প করে কাটিয়ে দেওয়ার। ওয়াও, তুমি তো খুব রোমান্টিক দেখছি। সেটা তো আপনার গল্প পড়েই শিখেছি। মানে তুমি আমার গল্প পড়ো? ভীষণ ভালোবাসি। কাকে? আপনার গল্পকে, ও, সাথে আপনাকেও। কি বললে? কই কিছু না তো। আচ্ছা, এবার চলো যাওয়া যাক। তারপর আমরা সেইখান থেকে বাসে উঠে পড়লাম। আচ্ছা, এবার ভিতরে যাও। আর আপনি? আমি এখানে থাকছি। না, আপনিও ভেতরে আসেন। তারপর আর কি, বর্ষার কথা মতো ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখলাম ইমন, সচিব আর হৃদয় তিনজন একসাথে ঘুমিয়ে আছে, আর তাদের বাম পাশে 2টা সিট খালি আছে। আপনি এখানে বসেন, আপনার তো জানালার পাশে বসতে খুব ভালো লাগে। সেটা তুমি জানলে কি করে? ভাইয়া বলেছে। ও আচ্ছা, বলে ঘুমিয়ে গেলাম। রাত 5টার সময় পৌঁছালাম। বাসায় যেতে যেতে 6টা বেজে গেল। তাই বাসায় এসে কারোর সাথে তেমন কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুমের মধ্যেই মনে হচ্ছে আমার বুকের উপরে কেউ বসে আছে। আমি ভয়ে তাড়াতাড়ি চোখ খুললাম, কারণ ভূতও হতে পারে, কিন্তু সেটা ভূত না, পেতনি। কিরে পেতনি, তুই আমার উপরে বসে আছিস কেন? তুমি আমাকে বলে আসোনি কেন? ইস, তুমি কি আমার বউ লাগো যে তোমাকে বলে আসতে হবে? সত্যি আমাকে বউ বানাবি তোর? তোর বিয়ে কবে আগে সেটা বল। আগামী পরশু। তাহলে আমার কি হবে? মানে? তুই বুঝিস না, সেই ছোটকাল থেকেই আমি তোকে কত ভালোবেসে এসেছি। এই আকাশ বাতাস সাক্ষী রেখে তোকে আমি আমার মনে জায়গা দিয়েছি। তুই বুঝবি না আমার ভালোবাসার কথা। তোর মনে নেই ছোটকালে তুই পুকুরে ডুবে যাচ্ছিলি, আমি সাঁতার না জানা সত্ত্বেও জলে ঝাঁপ দিয়েছিলাম শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য। সেই সব কথা ভুলে গেলি? আমার ভালোবাসার কথাও ভুলে গেলি? তুই সত্যি আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ। আচ্ছা, আব্বুকে এক্ষুনি আমি বলছি, আর তোকেই বিয়ে করব আমি। তুমি হাসছো কেন? আমি তো তোর সাথে মজা করলাম। মানে? মানে আমি তোর সাথে এতক্ষণ নাটক করছিলাম। কি বললি কুত্তা? বলেই নীলা আমার মিডিল স্ট্যাম্প বরাবর দিল এক লাথি, দিয়ে দৌড়ে চলে গেল। আর আমি ওইখানেই বসে পড়লাম, আর চোখের সামনে অনেক পাখি দেখতে পেলাম। কিছুক্ষণ পরে ইমন আসলো। কিরে দোস্ত, তুই ওইখানে ধরে আছিস কেন? শালা, সেটা কি তোরে বলা লাগবে? আরে দুলা ভাই, রাগ করছিস কেন? বলবি তো। দেখতে পাচ্ছিস না? ওহ মামা, বুঝেছি, এক বলে আউট করে দিয়েছে। শালা বেশি ক্যালাস না। আচ্ছা হাসবো না, চল। কোথায়? আন্টি ডাকছে খাওয়ার জন্য। আচ্ছা চল। ওরা কোথায়?
হৃদয় তো খেলাধুলা নিয়েই ব্যস্ত। মানে এখানে তো খেলার মতো কোনো মাঠ নেই। মানে এখানে তো খেলার মতো কোনো মাঠ নেই। আরে বেটা, জান্নাতের সাথে। ও আর আলামিন। বেচারা তো বসে বসে লুডো খেলছে। কথা বলতে বলতে ডাইনিং রুমে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বাবা, হৃদয়, আলামিন, বর্ষা সবাই টেবিলে বসে আছে আর মা খাবার পরিবেশন করছে। কিরে, তোদের জার্নি কেমন হলো? জি ভালো হয়েছে বাবা। সেটা আমি বুঝতে পারছি। জি। তো তোর লেখাপড়া কেমন চলছে? জি বাবা ভালো, সামনের মাসে পরীক্ষা। কেউ কি কিছু বললো নাকি মা? না বাবা, তুই খা। আর কি শুরু করলে তুমি? খাওয়ার টেবিলে এত কথা না বলে চুপচাপ খেয়ে নাও, পরে কথা বলে নিও। তারপরে বাবা আর কোনো কথা না বলে খাওয়া শুরু করলাম। মাকে একটু ভয় পাই বটে। সকালে নাস্তা শেষ করে রুমে গেলাম আর রুমে গিয়ে দেখলাম নীলা বসে আছে। ওই কুত্তি, তুই আবার আমার রুমে কেন এসেছিস? সরি বলার জন্য। সরি কেন? ওই যে তখন তোমাকে মারার জন্য। কুত্তি, আর একটু হলেই তো আমার বউটা বিধবা হয়ে যেত। ওই কুত্তি, হাসবি না, যা এখান থেকে। যাচ্ছি। তবে ভাইয়া, একটা কথা বলি। কি কথা বল? ওই মেয়েটাকে, ওর নাম বর্ষা। তোমার